গুড মর্নিং। রমি রিদ্ধি একটা ছোট্ট ব্লগে। আজকে রিদ্ধির অপারেশন হয়ে গেল, তো আজকের এই অপারেশনের জার্নিটা একটা ছোটো মিনি ব্লগ শেয়ার করছি। আমরা সবাই খুবই চিন্তিত ছিলাম। রিদ্ধির মুখে তালুতে একটা সিস্ট হয়েছিল, সেটা অনেক বছরের আগে, 20 বছর ধরে নিন অ্যাপ্রক্স। সেটা ডিসকভার হয়েছে গত বছর IPL খেলার সময়, কারণ বডি ওকে জানানি দেয়নি। আর যেহেতু তালুর মধ্যে ভেতরে সেভাবে কোনো রিয়াকশনও হয়নি। আগে দাঁতটা তুলে নিলাম সামনে কটা, তারপরে অ্যাডমিট করেছিলাম বেলভিউতে। বেলভিউয়ের এই রুমটার থেকে এরকম একটা দৃশ্য দেখা যায়। প্রথম দিনই খাবার দিল আমাদের চা আর স্যান্ডউইচ, কারণ এরপরে রিদ্ধি ওটির পর আর খেতে পারবে না। 1.5 দিন মতো না খাওয়া, লিকুইড ডায়েট বা স্যালাইন বা IV, তারপরে সফট ডায়েট, ক্লিয়ার ওয়াটার দিয়ে শুরু করবে হয়তো। তারপরে যেরকম হয় মুখের অপারেশনের ক্ষেত্রে বেশি প্রিকশন নেওয়া হয়। সিস্টটা বহুদিনের ছিল, অনেক ছোটোবেলার, হয়তো বল লেগেছিল, ইম্প্যাক্টে কোনো ব্লাড ক্লট করেও হতে পারে, কিন্তু সেভাবে ডিসকভার করা হয়নি। তবে ওকে দেখবো ভাবিনি। জেনারেলি খেলার সূত্রে অনেক ওটিই হয় হাতে পায়ে খেলোয়াড়দের, এটা নিত্যকালের ব্যাপার। ওটির দিন সকালে চিন্তা ছিলাম, মেয়ে একটু গান শুনে আমাদের সকলকে এন্টারটেইন করছিল। রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। ফুলের কথা শুনে বকুল হাসে, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। 3টের সময় ঢুকিয়েছিলাম ওটিতে, চলছে ওটি, আমি একা দাঁড়িয়েছিলাম। ওটির বাইরে কফি একটু খেলাম, তারপরে আমার 2টো বন্ধু এলো আমাকে একটু সাপোর্ট দিতে। ওরা আমাকে না জানিয়ে এসেছে, হট করে ফোন করে বলছে আমরা আসছি। তারপরে বিকেলে সবাই চলে এসছে, রিদ্ধির বাবা মা, আমার বাবা মা। ওকে বেডে দেওয়ার আগে 4 ঘন্টার মতন ওটি হলো। 7টার সময়, 7:30টার সময় বেডে দিল। 4 ঘন্টা প্লাস কাজকর্ম। ছেলে তো বুঝতেই চাইছে না, এটা ধরে টানছে ওটা ধরে টানছে, ওর বাবার কাছে গিয়ে শোবে নাকি কোলে। বলছে আমি বেডে শোবো, বাবার পাশে শোবো। যাই হোক, ওরা চলে গেল। তারপরে আমি রাতে ছিলাম, আমাকে একটু ডিনার দিল। ডিনারে পনিরের তরকারি, একটু ডাল। আমার চরম খিদে পেয়েছিল সকাল, সে 10টার সময় খেয়ে এসেছি। আর একটা কি বিকট একটা সুইট ডিশ দিয়েছিল, বুঝলামই না, জেলির মধ্যে নারকেল আর আপেল দেওয়া। রাতে একটু স্ত্রী দেখলাম, ওর তখনও হালকা হালকা সেন্স এসছে, তার চরম খিদে পেয়ে গেছিলো ওরও, কিন্তু খেতে দেওয়া তো বারণ। আমি ওখানে রাতে স্টে করেছিলাম। ওর ঘুম এলো না, ওটি পরে একটা ইনসোমনিয়া মতন হয়েছিল। এরকম একটা ক্লিয়ার ওয়াটার স্যুপ দিয়েছে আর F1 দেখে টাইম কাটালো। সকালবেলায় একটু হালকা শুয়েছিল 1-1.5 ঘন্টা। আমি সকালবেলায় এবার বাড়ি যাব নাইট স্টে করার পর। মোটামুটি ঠিকই ছিল, একটু হালকা মুখের তালু বলে ব্লিডিং হচ্ছিল, সেটা ডাক্তার ওষুধ দিয়ে ঠিক হয়ে গেছে। 1-2 দিন থেকে তারপরে ডিসচার্জ করে নিয়ে বাড়ি যাব। সকালবেলায় বেলভিউয়ের ঘন্টা এখন 7:30 মতন বাজে। খুব শান্ত নিরিবিলি বেলভিউয়ের পার্কের ওই জায়গাটা। আমি 1 কাপ চা নিলাম, ওকেও একটু চা দিল। এটা ওর চা, আমার চাটা আলাদা, এটা আমার চা। 1.5 দিন মতন ও না খাওয়া প্রায়। চরম খিদে পেয়েছে, একটা প্রাপ্তবয়স্ক লোক, আর মুখের বলে আরও বেশি করে ওকে যেন আলাদা করে টেক কেয়ার করতে হচ্ছে, যাতে কোনো ইনফেকশন না হয়। একটু বমি বমি ছিল ওটির পরে, তাই যাতে বমি না হয়। এখন আমি বাড়ি চলে আসবো, আবার কালকে এসে ওকে ডিসচার্জ করে নিয়ে যাব। আজ 7 তারিখ দুপুরবেলা 1:30 নাগাদ আমি হসপিটালে এলাম। রিদ্ধিকে ডিসচার্জ করে একবারে বাড়ি নিয়ে যাব। সাকসেসফুলি সব হয়ে গেছে, ভালো হয়েছে ঠাকুরের আশীর্বাদে। এখন এই যত পেপার ফর্মালিটিস করে ফাইনালি বাড়ির পথে।